খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর ৮ উপজেলায় কাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে আজ সকাল থেকে বিভিন্ন উপজেলার সার্ভার স্টেশন থেকে সেগুলো বিতরণ করা হয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা সেগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে। আমরা এখানে হাট কানপাড়া একটি উচ্চ বিদ্যালয়ে সামনে আছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে নির্বাচনী সরঞ্জামগুলো ছিল তারা পেয়ে গেছেন এবং সেটি যথাযথ একেবারে কড়া পাহারার মধ্যে সেটি রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি এখানে আনসার সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা সার্বক্ষণিকভাবে এখানে টহল দিচ্ছেন এবং সেগুলো রক্ষা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি প্রিজাইডিং অফিসাররা বলছে কাল সকাল ৮টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সহিংসতা ছাড়া যাতে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে রাজশাহীর 8টি উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৫০০ পুলিশ কর্মকর্তা তারা 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং সবাই যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছেন। সব মিলে ভোটারদের মধ্যেও কিন্তু এ নিয়ে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে সকালে অনেকেই বলেছেন এরই মধ্যে সকালে তারা প্রথমেই ভোট দেবেন এবং সকাল থেকেই তারা এই কেন্দ্রগুলোতে এসে পৌঁছে যাবেন এবং পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। রাজশাহীর 522টি কেন্দ্র রয়েছে। এই 522টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মোট ভোটার রয়েছে 13,96,000। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও বাইরে কিন্তু কেন্দ্রের বাইরে এখনও কিন্তু প্রচুর পরিমাণ সাধারণ মানুষ তারা উন্মুখ হয়ে আছে এবং এই যে আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে প্রিজাইডিং অফিসার সেই আনুষঙ্গিক কর্মকাণ্ডগুলো এখন সমাপ্তি করছে এবং কাল সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু করবে বলে আমাদের জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনী সরঞ্জামের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী